আপনি যখন বাসা থেকে বের হয়ে আসছেন, শেকিংটা হচ্ছে, যখন ভাইব্রেশন হচ্ছে, আপনি তো বাসা থেকে বের হচ্ছেন বাচ্চা কাচ্চা নিয়ে, এটা বের হওয়ার সময় আপনি অবশ্যই আপনার যে ইউটিলিটি যে পয়েন্টগুলো আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো অফ করে আসতে হবে। আমাদেরকেই বলতে হবে যে আপনার বিল্ডিংটা তো আসলে অনেক পুরাতন, অথবা ভেঙে আমার বিল্ডিংয়ের পরে পড়বে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন। যে আমাদের যে 50,000 ভলেন্টিয়ার তৈরি হয়েছে, এখন যদি আমরা এখনই ডাকি তাহলে কতটুকু পাবো, এটা একটা সন্দেহ রয়েছে। কারণ আমরা তো জানি না যে আসলে এই 50,000 সব আছে কিনা। অনেকে মারা গিয়েছেন, অনেকে বৃদ্ধ, অনেকে জানেন না যে এটা আবার নতুনভাবে সাপোর্ট করতে হবে কিনা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে কমিউনিটি ভলেন্টিয়ারিংটা এটাই 60% 70% সাপোর্ট দেয় যে কোনো উদ্ধার কার্যক্রমে। সুতরাং আমাদের করণীয় ইস্যুগুলি আমাদের একটু স্ট্রেনথেন করতে হবে। আমরা একটু বলতে চাই যে আমরা যখন দুর্ঘটনা ঘটবে, ভূমিকম্প যখন হবে, তখন কি কি কাজ করব। এটা কিন্তু আমরা অনেকেই অনেক কিছু শুনছি, কিন্তু বাস্তবে একটু প্র্যাকটিস করছি না। আমি ফায়ার সার্ভিসের পরিচালক হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি, নিজ জায়গা থেকে এই প্র্যাকটিসটা করেন। আপনি আপনার দরজার ওখানে কিছু জিনিসপত্র রাখেন যেটা ইমার্জেন্সি আইটেম আপনি বুঝেন আপনার একটা মানে কি কি লাগতে পারে। একটা জিনিস ফলো করতে হবে আপনাকে, আপনি যখন বাসা থেকে বের হয়ে আসছেন, শেকিংটা হচ্ছে, যখন ভাইব্রেশন হচ্ছে, আপনি তো বাসা থেকে বের হচ্ছেন বাচ্চা কাচ্চা নিয়ে, এটা বের হওয়ার সময় আপনি অবশ্যই আপনার যে ইউটিলিটি যে পয়েন্টগুলো আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো অফ করে আসতে হবে। কারণ আপনি কিন্তু অজান্তে আরেকজনকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন আর কি। এটা আপনি বের হয়ে আপনি একটা সেফ জায়গায় যাবেন। একটা বিল্ডিং, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কথা হয়েছে, অনেক বক্তা বলেছেন যে বিল্ডিংয়ের বেআইনিভাবে অনেক কিছু হচ্ছে। তা আমরা কিন্তু আরেকটা জিনিস আলোচনা করছি না যে আমার বিল্ডিংটা ভালো, এই দুই পাশের বিল্ডিং খারাপ, তাহলে কিন্তু আমিও কিন্তু সেফ না। আপনি মনে করছেন আপনার বিল্ডিংটা 9 মাত্রা ভূমিকম্প হলেও ভেঙে পড়বে না অথবা সমস্যা হবে না, বাট আপনি এই চিন্তা করে যে আপনি নিশ্চিন্তে মানে ঘুমাবেন, এটা কিন্তু পারছেন না। বিকজ আপনার আশেপাশের বিল্ডিং আপনার ঠিক নাই, সেটা কিন্তু আপনার গায়ের পরে ভেঙে পড়বেই। সুতরাং আপনি কিন্তু নিশ্চিত না, আপনি ভেবেন না যে আপনার বিল্ডিং ভেঙে পড়বে না। সুতরাং আমাদের কমিউনিটি লেভেলে এই অ্যাওয়ারনেস থাকতে হবে, যার যার বিল্ডিংয়ের রেট্রোফিকেশন দরকার, কোনটা রেট্রোফিকেশন দরকার আর কোনটার ফুল রিনোভেশন দরকার, মানে ফুল মেরামত দরকার, এটা আমাদের বুঝতে হবে। এবং এইটার সংখ্যাটা আমরা হালনাগাদ করছি এবং সবাইকে অনুরোধ করব যে মাঝখানে একবার শুরুও হয়েছিল রেড ট্যাগ হ্যাশট্যাগ, ওই যে রানা প্লাজার পরে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা আবার বন্ধ হয়ে গিয়েছে। তা এখন আমাদের সময় আসছে যে আমাদেরকেই বলতে হবে যে আপনার বিল্ডিংটা তো আসলে অনেক পুরাতন, অথবা ভেঙে আমার বিল্ডিংয়ের পরে পড়বে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন। এটা কি আমরা যাই জিজ্ঞেস করছি? সুতরাং কমিউনিটি পর্যায়ে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতেই হবে, কোনো সন্দেহ নেই। এখন আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা এই যে কথাগুলো শুনলেন, এটা আপনার নিজের অবস্থান থেকে আপনি প্র্যাকটিস করা শুরু করেন, আপনার বাচ্চাকে দিয়ে প্র্যাকটিস করান। অ্যাটলিস্ট আমাদের নতুন প্রজন্ম কিছু এটা জানলো এবং বুঝলো, এবং তারা যেন আমাদের মতো না হয়, কারণ তারা তো আমাদেরকে দেখেছে। আমি আমার বাচ্চাদেরকে তাই বলেছিলাম, আমার সামনে অনেকগুলো বাচ্চা ছিল, আমি বললাম যে বাবা তোমরা আগে শেখো, কারণ আমরা তো আসলে তোমাদেরকে শেখাতে পারি নাই। তো তোমরা যখন বাবা হবা তখন তোমাদের সবাই যেন এইভাবে প্র্যাকটিস করো।